হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নাকের চারিপাশে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে সেটা কিভাবে রিমুভ করবেন। তো আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি, একটা শুকনো টাওয়াল আপনারা নেবেন, সেটা ভিজিয়ে নেবেন এবং হালকা আপনার স্কিনে সহ্য হবে এমন একটা তোয়ালে বা এমন একটা টাওয়াল আপনারা নেবেন, যাতে আপনারা যে গরম পানিটা নেবেন সেটা যেন আপনার স্কিনে সহ্য হয়। অধিক গরম নেবেন না, যাতে আপনার স্কিন পুড়ে যায়। তো এইভাবে আপনাদের নাকের চারিপাশে আপনারা এভাবে, আমি যেহেতু হাতে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকের ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডসের কারণে নাকের চারিপাশে কিন্তু একেবারে অবস্থা খুবই খারাপ থাকে। আর এই সমস্যাটা আমার হয়েছে, তো আমি আর স্কিনে দেখালাম না, আমি হাতে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই নাকে এটা ব্যবহার করবেন। এইভাবে আপনারা নাকের চারিপাশে ডলে ডলে পরিষ্কার করবেন এবং নাকের পাশে 2 থেকে 3 বার এভাবে দিয়ে রাখবেন, যাতে আপনাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের মুখটা নরম হয়ে যায়। এরপরে আপনারা আর একটা কাজ করতে পারেন, আপনাদের ব্রোন স্টিক থাকলে বা ব্রোন স্টিক যাদের কাছে নাই, তারা কিন্তু অবশ্যই যে মাথার কালো ক্লিপ সেটা দিয়ে নাকের চারিপাশটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তাহলে আপনাদের কি হবে, যে এরপরে যে প্যাকগুলি আপনারা মানে ইউজ করবেন, সেটা আপনাদের স্কিনের জন্য খুবই ভালো হবে। তো এই জন্য বলতেছি, নাকের চারিপাশটা এরকম করে হালকা গরম পানি দিয়ে, টাওয়াল দিয়ে কিছুক্ষণ 4-5 বার এইভাবে করার পরে আপনারা কালো ক্লিপ দিয়ে বা ব্রোন স্টিক দিয়ে পরিষ্কার করে নেবেন। এরপরে আপনারা নাকটা পরিষ্কার করে নেওয়ার জন্য মিল্ক নেবেন। মিল্ক যাদের কাছে নাই, আমি তো এখানে জাস্ট তুলার সাহায্য নিচ্ছি। তবে হ্যাঁ, এই প্যাকটি কিন্তু আপনারা একই সাথে স্কিনেও ব্যবহার করতে পারেন, যে আমি শুধু খালি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের জন্য, কারণ অনেকের মুখে কিন্তু থুতনি বা আপনার কপালে এরকম কিন্তু প্রবলেম আছে, যাদের থুতনিতেও কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়ে থাকে, বা অনেকের কপালেও হয়ে থাকে, বা অনেকের ব্রণের শালটাও অনেক সময় মুখে থেকে যায়। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনারা এই প্যাকটি অবশ্যই মুখেও ব্যবহার করতে পারেন। তো আমি কেন বলতেছি, অনেকের কিন্তু শুধুমাত্র নাক নিয়ে সমস্যা, তাই নাকের জন্য দিতে পারে, বা যাদের অল মুখে সমস্যা তারা অল মুখেও দিতে পারে। তো যাই হোক, আমি এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করে আমি ধুয়ে আসি, তারপর আমি দ্বিতীয় স্টেপে যাব। তো দ্বিতীয় স্টেপে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটা টমেটো নিয়েছি, আর টমেটোটা নিয়েছি কিন্তু আমি অবশ্যই এই টমেটোটা আপনারা হাফ করে নেবেন, আর চিনির উপরে দিয়ে বসিয়ে আমি কিন্তু চিনি লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমরা গুঁড়ি 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 সব চিনি, এই চিনি সহ আপনারা ওয়াল স্কিনে ব্যবহার করতে পারেন। তবে যারা নাকের উপরের প্রবলেমের জন্য ব্যবহার করবেন, তারা শুধু খালি নাকের উপরেই ব্যবহার করবেন। ভালো মতো 2 থেকে 3 মিনিট স্ক্রাব করে নেবেন, তারপরে ধুয়ে নেবেন। এরপরে আমি যে আমার ফাইনাল যে স্টেপটি, সেটা হচ্ছে আমি একদম মাস্ক তৈরি করব। একটি মাস্ক, যে মাস্কটি আপনারা স্কিনের উপরে অবশ্যই দিবেন, সেটা তার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কফি। আমি এখানে কফি নিয়েছি, দেখতে পাচ্ছেন হাফ চামচের একটু বেশি, আর আমি যেহেতু শুধু নাকের উপরে দিব, তাই কিন্তু পরিমাণটা কম নিয়েছি। আপনারা কিন্তু অল মুখে দিলে পরিমাণটা বেশি করে নেবেন। তো আমি এখানে সাথে দিয়ে দেবো মধু, আর মধুটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন অর্গানিক নেওয়ার। অবশ্য অর্গানিক অনেক জিনিসই এখন আর পাওয়া যায় না, তবুও চেষ্টা করবেন অর্গানিক নেওয়ার। এবার 2টা উপাদান আমি কিন্তু ভালোভাবে মিক্সড করে নেব। কারণ এখানে কিন্তু আমি কেন বলতেছি অর্গানিক নেওয়ার, কারণ এটা খুব সহজে সিম্পল একটা বিষয়ে আপনারা কিন্তু স্কিনটাকে হোয়াইট করতে পারেন, হোয়াইটনিং, এবং আপনাদের স্কিনটাকে উজ্জ্বল করতে পারেন। যাই হোক, আমি এখানে একটু গুঁড়া দুধ দিয়ে দেবো, তবে আমি এখানে ডিরেক্টলি প্যাকেট থেকে নিয়ে নিচ্ছি, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছিলে। আমি এখানে মানে হাফ চামচ মতো গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আপনারা যদি মিল্ক থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই আপনারা মিল্ক এখানে নিয়ে নিতে পারেন। আর নিয়ে নেবো এখানে নারকেলের তেল। নারকেলের তেল কিন্তু আপনারা কয়েক ফোঁটা নারকেলের তেল দেবেন, এখানে বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো নারকেলের তেলটা কেন দিলাম, কারণ আপনাদের নাকের উপরে যে এতক্ষণ যে স্ক্রাব করেছেন, পরিষ্কার করেছেন, তারপরে কিন্তু একটা মানে একটা শক্ত শক্ত ভাব আসে। তো সেটা যাতে না আসেন, আপনাদের স্কিনটা যাতে নরম সফট থাকে, তো তার জন্য আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কয়েক ফোঁটা নারকেলের তেল দিয়ে নিচ্ছি। যদি আপনারা মনে করেন যে আপনাদের অয়েলি স্কিন, তাহলে নারকেলের তেলটা বাদ দিয়ে দিতে পারেন। যদি মানে ড্রাই স্কিন হয়, তাহলে এটা আপনারা এইভাবেই অ্যাপ্লাই করতে পারেন নারকেলের তেল দিয়ে। আর যাদের অয়েলি স্কিন, তারা নারকেলের তেলটা বাদ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপাদান ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এটা আমি কিন্তু অ্যাপ্লাই করে দেখাবো আমার হাতে। তবে আপনারা যদি অল স্কিনে দিতে চান দিতে পারেন, যদি শুধু নাকের উপরে দিতে চান সেটাও দিতে পারেন, সেটা আপনাদের চয়েস।
তো আমি এখানে যেহেতু শুধু খালি নাকের উপরের জন্যই আজকে আপনাদের ভিডিওটি করে দেখাচ্ছি, কারণ অনেকেরই এই প্রবলেমে ভুগতেছেন, নাকের উপরে একেবারে বিচ্ছিরি অবস্থা থাকে। তো আমি এখানে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এটা অবশ্যই মুখে বা যেখানে দিতে চান, যদি শুধু নাকে হয় তাহলে শুধু নাকে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবং তথ্যপূর্ণ অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আপনারা আরও একটি কথা বলে রাখি যে এখানে কিন্তু আপনারা এই প্যাকটি একটু পুরো করে ব্যবহার করবেন। আমি শুধু নাকের উপরে যেখানে দিবেন সেখানেও কিন্তু পুরো করে ব্যবহার করবেন, যাতে 10 থেকে 15 মিনিট আপনারা এইভাবে লাগিয়ে রাখেন, না শুকিয়ে যায়। 10 থেকে 15 মিনিট আপনারা এভাবে লাগিয়ে রাখুন। তারপরে দেখবেন এটা একটা টান ভাব আসবে আপনার স্কিনে। এটা কেমন জানি একটা টান ভাব আসবে। যখনই আপনার স্কিনে টান ভাব আসবে, তখনই আপনি হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এভাবে রেখে দিয়েছি। এবার আমি হাতে লাগিয়েছি তাই জাস্ট আপনাদের দেখালাম না যে আমি কত মিনিট রাখছি। বাট আপনারা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটও রাখতে পারেন। এবার আমার বাড়িতে ন্যাচারাল ওয়েতে যে আমার সিরাম বানানো আছে, আমি সেই সিরামের কয়েক ফোঁটা ব্যবহার করছি। এটা আপনারা ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু বিভিন্ন ময়শ্চারাইজার বা সিরামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি, যে আপনাদের স্কিন নরম সফট রাখতে বা ফ্রেশ ওয়াশ কীভাবে বানাবেন সেটারও আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো ন্যাচারাল ওয়েতে আমি সব কিছুই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এখানে কয়েক ফোঁটা দিয়ে নিয়েছি। এবার দেখেন আমার হাতটা কিন্তু কত সুন্দর, দেখেন পরিবর্তন দেখলে আমার হাতেরই পরিবর্তন দেখেন। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি